হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব একদমই বাড়ছে না, তাই মন একদম ভালো নেই ভিডিও করার জন্য। তাও কি করব, মাঝে মাঝে দুটো একটা আপডেট দিতেই থাকি। তো আজকে চলে গেলাম সুবাউকে নিয়ে একটা বার্থডে বাড়িতে। আমি একটা বার্থডে বাড়িতে বলা ঠিক না, কারণ আমার জায়ের ছেলে মানে বুঝতে পারছো, আমারই ছেলে। অ্যাকচুয়ালি নিজের নয়, বাড়ির পাশে পাড়া প্রতিবেশী হিসাবে আর কি। তো সেই সূত্রে চলে গেছি সুবাউকে নিয়ে জন্মদিন বাড়িতে। তো ওখানে গিয়ে দেখতেই পাচ্ছ কেক কাটা হলো এবং সবাইকে বললো যে পাশে দাঁড়াতে। অলরেডি সবাই হ্যাপি বার্থডে কেক কাটা শুরু করে দিয়েছে। সুবাউ তো এক সাইডে দাঁড়িয়ে পড়েছে এবং হ্যাপি বার্থডে টু ইউ দীপ্তেশ অলরেডি বলা শুরু করে দিয়েছে। কারণ দেখতে পাচ্ছ ওকে আজকে ডবল কেক কাটছে, কারণ কেউ হয়তো একটা কেক দিয়েছে, কেউ হয়তো অন্য জায়গায় তো কেউ গিফট করতে পারে। তো সেটা আমার জানা ছিল না, তো আমি গিয়েছি কেক কাটার মুহূর্তে। তো দেখতে পাচ্ছ এখানে কেক কাটা অলরেডি হয়ে গেছে। তো কেক কাটার পরে চললো একটু মজা, কেক মাখামাখি, একটু স্প্রে দিয়ে সবাইকে একটু চারিদিকে, মানে কেউ মুখে ঢুকে স্প্রে দিয়ে দিয়েছে। আর সুবাউর মাথায় অলরেডি স্প্রে দিয়েছে। সুবাউ দেখতে পাচ্ছ কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এলো, আমি ওকে আবার মুছিয়ে দিলাম। দেওয়ার পর ও আবার চলে গেল ওদিকে। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে আশা করি পুরোটা দেখো, কারণ তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এই জন্য ভিডিও ছাড়তে চাইছিলাম না, কারণ আমার সাবস্ক্রাইব একদম বাড়ছিল না, আর ওয়াচ টাইম তো একদম কমেই যাচ্ছিলো। তো সেই জন্য ভিডিও ছাড়ার কোনো মুডই ছিল না। বাট তোমাদের জন্য একটা আপডেট করে এইভাবে দিতে থাকলাম। অলরেডি কেক খাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই কেক খেতে বসে গেছে। চলো, কেকটা খাওয়ার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে, যেহেতু আজকের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল অলরেডি। তো আজকের মেনুতে কি কি খাওয়া দাওয়া হলো চলো তোমাদেরকে শেয়ার করে দেখাই আজকে কি খেয়েছি আমরা সবাই মিলে। চলো, আমরা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস দিয়েছে, আর চিলি চিকেন দিয়েছে, আর আলুর দম দিয়েছে। তো রাইসটা এত সুন্দর খেতে হয়েছে, কি বলবো আর তোমাদেরকে। আমি লাইফে এতবার ফ্রায়েড রাইস বানিয়েছি, তো এত সুন্দর রাইস বানাতে পারিনি। আর চিলি চিকেনটা দারুণ, তো বলার নয়। তো